বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউলা ফাযলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما আমাদের এই সংক্ষিপ্ত অধিবেশনে আমাদের আজকের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের জন্য কেন জরুরি, কোরআন আমাদেরকে এই বিষয়ে কি শিক্ষা দেয়। আমরা কম বেশি আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা বলি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা আমাদের মুখেই হোক আর দাবিতেই হোক, জেনেই হোক আর না জেনেই হোক, আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। যখন কেউ নিজেকে স্বীকার করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তখন তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এবং কিভাবে এই ভালোবাসা হয় এইটুকু বুঝে নেওয়া ঈমানের দাবি। কেউ কেবলমাত্র বলে আমি রাসূলকে ভালোবাসি, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমার জান থেকে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি, শুধু আমার জীবন নাই তো ভালোবাসা আবার কি, এই জন্য আমার জীবন তারপরেই আপনার ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমার ঈমান পূর্ণ হয় নাই। অল্প একটু সময় পরে হযরত ওমর অনুভব করতে পেরেছিলেন যে আমার জীবনের থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল্য বেশি, কেননা ওই জীবনের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই না, আমার জীবন তুচ্ছ। যখন তিনি বললেন আমার জীবন থেকেও বেশি ভালোবাসি, রাসূল বললেন এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার আমরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, রাসূল যা করতে বলেছেন, যা ছাড়তে বলেছেন, এইগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা রাসূলকে ভালোবাসি। এইরকম মৌখিক স্বীকারোক্তি দিয়ে আসলে ঈমান পূর্ণ হয় কিনা, কোরআন আমাদেরকে কি নির্দেশ দেয়, কথাটি যদি আমি বলি তাহলে আপনার কাছে এইটার ভ্যালু নাই, কিন্তু কথাটি যদি কোরআন বলে, দালিলিকভাবে কোরআন যদি আপনাকে বুঝায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে আপনাকে কোন কোন আরকান, শর্ত, শারায়েত পূরণ করতে হবে, ভালোবাসার দাবির শর্তগুলা কি, রোকনগুলা কি, এইটা যদি আপনি কোরআন থেকে বুঝে ফেলেন তাহলে সিদ্ধান্ত আপনার নিতে হবে যে আমি পরিপূর্ণ ঈমানদার হতে চাই নাকি শুধু মুখের দাবিদার হিসাবে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 113 নম্বর আয়াতের মধ্যে প্রাইমারি একটা ধারণা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যে ভালোবাসবেন, কেন ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন তার রাসূলকে ভালোবাসেন, আল্লাহ নিজে আগে জানাচ্ছেন আমি কেমন ভালোবাসি, আমি তার প্রতি কেমন দয়া করেছি। আগে এইটুকু অনুভব করো ঈমানদারেরা, এরপরে বান্দা হিসাবে তোমাদের কেমন ভালোবাসতে হবে এই সিদ্ধান্ত নিবে তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল, আপনাকে আমি এমন ভাবে নির্বাচিত করেছি, এমন পছন্দ করেছি। আল্লাহ বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু,
আপনার প্রতি যদি আল্লাহর ফদল এবং রহমত না থাকতো, অনুবাদ করার সময় আমরা মোটা দাগে অনুবাদ করে ফেলি, আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত যদি না থাকতো। কিন্তু ফদল আর রহমতের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা আবওয়াবা রাহমাতিক, এই রব্বুল আলামিন আপনার ভান্ডারে আপনি যে রহমতটা রেখে দিয়েছেন, দয়া করে রব্বুল আলামিন আপনি আমার জন্য আপনার রহমতের ভান্ডারটাকে উন্মুক্ত করে দেন। তার মানে আল্লাহর খাজানার মধ্যে একটা রহমত আছে। বান্দা যখন আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ তখন বান্দাকে এইটা দিয়ে দেন। ফদল মানে অনুগ্রহ, কিন্তু এই ফদলটা আল্লাহর কাছে চাওয়া নয়, বরং আল্লাহ দয়া করে যাকে নিজে নিজেই দেন, এইটা হচ্ছে ফদল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, রাসূল আপনি জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নিজে অনুগ্রহ করেছেন, সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফজল দিয়েছেন। যদি আপনাকে এটা না দিতেন আল্লাহ, কি হইতো তাহলে? আল্লাহ বলছেন, লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুক, নিশ্চয় একটা দল আপনাকে গোমরা করার জন্য চেষ্টা করত, আপনাকে আপনার কাজ থেকে ভিন্ন দিকে ফিরায় দিত। এমন কঠিন পরিবেশ আপনার সামনে দাঁড়িয়েছিল, হয়তো আপনার মনের মধ্যেও এই রাস্তার উপরে চলাটা কঠিন হয়ে যেত, কিন্তু আল্লাহ তার এমন দয়া আপনার উপরে করেছেন, এমন অনুগ্রহ করেছেন, দুনিয়ার কেউ আপনাকে আপনার মিশন থেকে এক চুলো সরাতে পারে নাই। বরং যারা আপনাকে বিরোধিতা করেছিল আর সরাতে এসেছিল, আল্লাহ বলছেন, ইল্লা আনফুসাহুম ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, যারা আপনাকে মিসগাইডেড করতে চেয়েছিল, আল্লাহ বলছেন তারা নিজেরাই নিজে মিসগাইডেড হয়ে গেছে। আল্লাহু আকবার। সুতরাং দুনিয়ার কোনো ব্যক্তির প্রতি যদি আল্লাহর দয়া থাকে, আল্লাহ রাব্বুল আমিনের রহমত যদি তার প্রতি এসে যায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন পুরা দুনিয়া একদিক হবে আপনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহর দয়া থাকলে আপনি কখনো সেই রাস্তা থেকে যেরকম সরবেন না, আল্লাহ নিজে আপনাকে তার উপরে রাখবেন। উল্টা যেই মানুষরা আপনাকে বিভ্রান্ত করতে চাবে, আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকেই বিভ্রান্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন হাতে নাতে প্রমাণ দেখিয়েছেন। মক্কায় যারা ছিল, সবচেয়ে পাওয়ারফুল গোত্র ছিল 11টা। 11 গোত্র মিলে সিদ্ধান্ত নিল, প্রথমে আলাদা আলাদা করে কুরাইশ বিভিন্ন গোত্ররা সিদ্ধান্ত নিল, ঝামেলা তো অনেকভাবে মিটাতে চেষ্টা করলাম, মক্কার সবচেয়ে বড় পদ দিয়ে দিব, সবচেয়ে সুন্দরী নারী দিয়ে দিব, তোমাকে নেতা মেনে নিবে, যা চাও তাই বলবো, কোনো কথাতেই কাজ হয় না। ওয়ামা ইউদিল্লুনাক, আপনাকে আপনার মিশন থেকে তারা সরাইতে পারে না। সিদ্ধান্ত এর পরে ঝামেলা মিটানোর জন্য একবারে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, আর বাঁচায় রাখা হবে না। কিন্তু কোনো একটা গোত্র যদি এককভাবে সিদ্ধান্ত নেয়, অপর গোত্রগুলা তো এই সিদ্ধান্তের এগেনস্টে যখন বনি হাশেম রক্তপণের জন্য লড়াই করবে, বাকিরা তো টিকতে পারবে না। সিদ্ধান্ত হলো 11টা গোত্রের 11 জন যুবককে নিয়ে আসো, আসার পরে রসুলের বাড়ির পাশ দিয়ে ঘেরাও করো, সবগুলা মিলে একবারে হই দিয়ে উঠে হত্যা করার সিদ্ধান্ত নিবে। কারো কোপ গলায় লাগবে, কারো কোপ পেটে, কারো কোপ গায়ে, কারো কোপ তার শরীরের কোথাও না কোথাও লাগবে। কার কোপটাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন, কোনো প্রমাণ থাকবে না। তাইলে ঝামেলা সহজ হয়ে গেল, কোনো গোত্রের উপরে আর দোষ চাপায় দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওই দিন যখন তারা এসেছিল, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা। ও দুনিয়ার মানুষ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে এসেছো, সামনে তোমার কোনো পর্দা ছিল না, কিন্তু আমি আল্লাহ এমন পর্দার ব্যবস্থা করেছিলাম যে তোমার সামনে পিছন থেকে পর্দা দিয়ে দিছি। জীবন্ত জলজান্ত মানুষটা এখানে আছে, কিন্তু একজনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুকা ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই। কেবলমাত্র তোমাকে যে তোমার রাস্তা থেকে সরাবে এরকমই নয়,
বরং তারা তোমার এক চুল ক্ষতি করবে এরকম কোনো ক্ষমতাও ছিল না। আল্লাহ বলছেন আমি আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার দায়িত্ব নিজে নিজে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন এটা নিলাম, তাকে আমার এই মর্যাদা কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন এত দামি তাকে কেন বানালেন, এত মর্যাদা কেন দিলেন, এত দয়া তার প্রতি কেন করলেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই দয়া করা, এই সম্মান করা আল্লাহ রসুলকে হেফাজত করার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে আল্লাহ নবীর প্রতি এমন কিছু অবতীর্ণ করা হতো, যেই অবতীর্ণ করাটা দুনিয়ার সবচেয়ে ভার হিসাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে আপনাকে এমন একটা দায়িত্বের মধ্যে দেওয়া হয়েছে। আপনার দায়িত্ব, আপনার মন্ত্রণালয়, আপনার বিষয়টা এমন কেবল আপনার সাথে জড়িত নয়। সাধারণ মানুষ যেরকম করে যায়, প্রধানমন্ত্রীকে আলাদা করে নিয়ে যাওয়া হয়, কারণ উনি পুরা দেশের জন্য অনেক সিদ্ধান্ত নিতে হয়। আপনার 5 মিনিটের থেকে প্রধানমন্ত্রীর 5 মিনিটের দাম অনেক বেশি, ঠিক না ভাই? আপনি সাধারণ একজন কর্মচারী, আপনার অফিসের বস একজন, উনি ডিল করে আছেন, উনি যেই জায়গার থেকে চুক্তিপত্র করে আছেন, উনি কাজগুলাকে বিদেশ থেকে নিয়ে আসেন, নিয়ে আসার পরে তারপরে আপনার অফিসে সেইটার বাস্তবায়ন হয়। আপনি সেটার একজন কর্মচারী, আপনি সেটার ওয়ার্কার, ওই ওয়ার্কে আপনি সেখান থেকে কাজ করেন, এরপরে বেতন পান, এরপরে চলে, কিন্তু উনি উপর থেকে ডিলিংস করে নিয়ে আসেন। সুতরাং আপনার জীবনের 5 মিনিট আর উনার জীবনের 5 মিনিটের মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার কোনো উদাহরণ দিয়ে এটা বোঝানো সম্ভব নয়, কেননা আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি তার কোনো ক্ষতি করতে দেই নাই, তাকে নিজে প্রোটেক্ট করেছি। যারা ক্ষতি করতে এসেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এর কারণ আমি রসুলকে এমন একটা জিনিস দিয়ে মর্যাদাবান করেছি, আমি যত পয়গম্বরকেই দেই না কেন এরকম ভার, এরকম উঁচু মানের কিতাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে দেই না। সবই তো আল্লাহর কিতাব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ কিতাবের ভার এত কেন, এত মর্যাদা কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেটাও বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে যত পয়গম্বরকে দিয়েছেন ওই শরীয়তটা সেই পয়গম্বরের সাথে সংশ্লিষ্ট ছিল, ওই শরীয়তের অনুগামী তারা ছিল। নতুন কোন রসুল এসে গেলে পূর্বেরটা শেষ। কিন্তু আল্লাহ বলছেন আপনাকে এমন একটা শরীয়ত দিলাম, আদম আলাইহিস সালাম থেকে আপনার মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব কিতাবের সার আছে। আবার আপনি থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব লাগবে না। এমন একটা কিতাব যেই কিতাবের ওজন আসমানের বাকি যত কিতাব অবতীর্ণ হয়েছে সবগুলো কিতাব একত্রিত করলেও এত ভার হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার রাসূলের মর্যাদা বুঝো। আল্লাহ বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছেন আপনাকে কি দিলাম, এখানে বোঝার বিষয় আছে। আল্লাহ বলছেন 1 নম্বর ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আমিন কিতাব অবতীর্ণ করবেন এই জন্য ফজল দিয়ে রেখেছিলেন, এই জন্য আপনাকে গাইড করে রেখেছিলেন, এই জন্য আপনাকে সংরক্ষিত করে রেখেছিলেন, কারণ এই কিতাবের ভারটা অনেক আপনার প্রতি। আর জেনে রাখেন আপনাকে যে কিতাব দেওয়া হলো সাথে সাথে আপনাকে হিকমা দেওয়া হয়েছে, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর আপনি যা জানতেন না এরকম জ্ঞান আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো রকম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে জ্ঞানী মানুষ আল্লাহ ওই তার সৃষ্টির শুরু থেকে শেষ দিন পর্যন্ত কাউকে সৃষ্টি করেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আপনার প্রতি কিতাব দেওয়া হলো, 2 নম্বর আপনাকে হিকমত দেওয়া হলো, 3 নম্বরে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা জানতেন না তা জানালেন কে? যা জানতেন না তা জানালেন কে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে গায়েবের মালিক? হ্যাঁ, জানে না যে জানাইলো যে তিনি আল্লাহ। আর একদল বেকুব আল্লাহ নবীর মর্যাদা বাড়াতে যে আল্লাহর কথার উল্টা বলে তিনি গায়েব জানেন, নাউজুবিল্লাহ। যারা এই কথা বলে তারা প্রকারান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। কারণ আল্লাহ বলছেন আমি জানায়া, আমি গাইড করে, আমি হেফাজত করে তার মর্যাদা বৃদ্ধি করেছি। এইভাবে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর আপনার উপরে আমার যত ফজল, যত অনুগ্রহ, যত নিয়ামত আমি নিজ থেকে দিয়েছি, এইটা সকলের নিয়ামত যা আজিম, মানে যার কোনো দৈর্ঘ্যপ্রস্থ নাই, উতল অবতল নাই, এত প্রশস্ত, এত প্রশস্ত, সকলের সব নিয়ামত একত্রিত করলে যা হবে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার থেকে বেশি নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে একজন মানুষের এখানে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার সূত্র দিয়ে রেখেছেন। কোনো একটা মানুষ যদি নিজে সফল হতে চায়, এই আয়াতে কারিমার আলোকে তার জীবনে 4টা নিয়ামত যুক্ত হতে হবে, 4টা সূত্রের মধ্যে তার জীবনকে আবদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর কি? আপনার প্রতি আল্লাহর দয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহশীল, যে এই অনুগ্রহ গ্রহণ করার মতো আপনার একটা পাত্র হিসাবে নিজেকে উপস্থাপিত করতে হবে। আপনার পাত্র যদি উপযুক্ত দয়ার না হয় তাহলে আপনি সফলতার দিকে এগোতে পারবেন না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিতাবের জ্ঞান লাগবে। আপনি দুনিয়ার যত পণ্ডিত হন, যত জ্ঞানে জ্ঞানান্বিত হন, কিন্তু আপনার মধ্যে যদি কিতাবের জ্ঞান না থাকে আপনি সফল মানুষের তালিকায় আসতে পারবেন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রজ্ঞা লাগবে, হিকমা লাগবে। কোরআনের জ্ঞান আপনাকে প্রজ্ঞা শিখায়, কোরআনের জ্ঞান আপনাকে হিকমা শিখায়, কোরআনের জ্ঞান আপনাকে স্ট্যাবিলিটি শিখায়, কোরআনের জ্ঞান আপনাকে নির্ভুলতা শিখায়, আপনার মনকে প্রশান্ত করে, আপনি ঠান্ডা চরিত্রের হয়ে যান, আপনার মধ্যে থেকে উশৃঙ্খলতা দূর করে দেয়, জীবনের একটা গাইডেন্স আপনাকে কোরআন দেয়। কোরআনহীন যত জ্ঞান, এই জ্ঞানগুলো আপনাকে ভার বানাবে না, প্রজ্ঞাবান বানাবে না, সাময়িকভাবে জ্ঞানী হয়তো বানাবে, কিন্তু ওই জ্ঞানের সাথে যদি কোরআন যুক্ত হয় তাহলে আল্লাহ বলছেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমা দিলেন। আর আল্লাহ বলছেন যাকে হিকমা দেওয়া হয় তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা বিশেষ ফজল থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জীবনে একটা অনুগ্রহ থাকতে হবে। যখন কোনো মানুষ আল্লাহর কাছে রহমতের ভিখারি হয়, আল্লাহর কিতাবের দিকে নিজেকে মুখাপেক্ষী করে দেয়, আল্লাহর কিতাব থেকে নিজের জ্ঞান অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই মানুষগুলোকে আল্লাহর পক্ষ থেকে দয়া দেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ। যারা আমাদের তালেবে ইলম আছেন তারা জানবেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু সন্তান সে যার ঘরেই জন্মগ্রহণ করুক সে একটা ফিতরাতের উপরে গ্রহণ করে। আর ফিতরাত মানে কি? ফিতরাত মানেই ইসলাম, ও শিরকের উপরে নয়, ও কোনো রকম আল্লাহর সাথে অংশীর উপরে জন্মগ্রহণ করে না, সে জান্নাতি হিসাবে দুনিয়ার বুকে আগমন করে। এই জন্য কোনো শিশু যদি অ্যাডাল্ট হওয়ার আগে, বুঝ হওয়ার আগে সে যদি মারা যায়, সে যার ঘরে জন্মগ্রহণ করুক ওই শিশুর গন্তব্য হবে জান্নাত। এখন আপনি জান্নাতের গন্তব্য নিয়ে দুনিয়ার বুকে আসছেন, ওই শিশুটাকে যখন আবার কোরআনের জ্ঞানের দিকে দিয়ে দেওয়া হয়, ওই শিশুটাকে যখন মাদ্রাসামুখী করা হয়, কোরআন হাদিসের জ্ঞান দিকে দেওয়া হয়, তাহলে জান্নাতি শিশুটা দুনিয়ায় আসলো, আপনি আবার হাত ধরে তাকে জান্নাতের রাস্তায় তুলে দিলেন। এই শিশু এবং তার অভিভাবকের থেকে ভাগ্যবান এই দুনিয়ায় আর কেউ নাই। সুবহানাল্লাহ। কথাটা আপনি বুঝতে পেরেছেন কিনা? এই শিশুটা নিষ্পাপ, ও তো ফিতরাতের উপর আসছে, দিন ইসলামের উপর আসছে, দিন ইসলাম জান্নাতের রাস্তা। সুতরাং যেই মানুষটাকে আবার আপনি কোরআন সুন্নাহর এই জ্ঞানের দিকে, হিকমার জ্ঞানের দিকে, আল্লাহর জ্ঞানের দিকে তুলে দিলেন, তার মানে জান্নাতি শিশু দুনিয়ায় আসলো, আবার তাকে জান্নাতে যাওয়ার জন্য আপনি এই বিদ্যার মুখী করে দিলেন। সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে হিকমা, এটাই হচ্ছে কোরআনের জ্ঞান, এটাই হচ্ছে আল্লাহর ফদল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইগুলা আল্লাহ নিজে থেকে দান করেছিলেন।
আল্লাহ রাব্বুল আমিন এর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মর্যাদা দিচ্ছেন। কেন আপনি রাসূলকে ভালোবাসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি আপনাকে কেন ভালোবাসতে হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আমিন সূরা হাজাবের ভিতরে 45-46 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় রাসূল। পুরা কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় কেবল মুহাম্মদ শব্দটা এসেছে। কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন খেতাব করে মুহাম্মদ বলেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ বলে ডাক দেন নাই। মা কানা মুহাম্মাদুন একটা বর্ণনা, আল্লাহর নবীর ব্যাপারে একটা বর্ণনা দিয়েছেন আল্লাহ, কিন্তু ডাকেন নাই ইয়া মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে কোরআনে যত জায়গায় ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাশীর নাযীর করে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলকে এত প্রিয় 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 হিসাবে ভালোবেসেছেন যে আল্লাহ রাব্বুল আমিন তার নামটা ধরেও খেতাব করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হে আমার রাসূল, হে আমার প্রিয়, আপনাকে আমি আল্লাহ 3টা গুণ দিয়া 3টা কারণে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। 1 নম্বরে শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে সকল উম্মতের জন্য সাক্ষ্য হিসাবে উপস্থাপন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আসছেন দুনিয়াতে পয়গম্বর হিসাবে, তাই তো? আপনারা জেগে আছেন না ঘুমাই গেছেন ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে না সবার শেষে? সবার শেষে তিনি আসলেন। আল্লাহ বলছেন আপনাকে শাহেদ বানানো হলো, আপনাকে সাক্ষ্য বানানো হলো। কিছুই দেখলেন না, উনি আবার সাক্ষ্য কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা দিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যাখ্যার হাদিস আমরা একটু পরে শুনবো। তবে প্রাইমারি ধারণা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিন পূর্ণ করেছেন। অতীতের যত কিতাবওয়ালা গোষ্ঠী ছিল, সেই আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ নবী পর্যন্ত সকল কিতাবের সার এবং সকল কিতাবের বাণীকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে ঢুকায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন এক একটা কওমকে দাঁড় করানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মৌলিক আচার আচরণ যেইগুলা, এইগুলার সাথে যখন কম্পেয়ার করা হবে তখন বুঝে ফেলা যাবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 5000 বছর আগে আসুক না কেন, কিন্তু তার আচরিত দিনটা সঠিক না ভুল ছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিনে দাঁড় করায়া এই সাক্ষ্য নিবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াবেন, আল্লাহর নবীর উম্মতে মুহাম্মাদিকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। আল্লাহর নবীর উম্মতের আগে এক একটা উম্মতের বয়স 1000 বছর হতে পারে, কিন্তু এই 50-60 বছরের হায়াতের উম্মতের আগে দুনিয়ার কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। অর্ধেক জান্নাত উম্মতে মুহাম্মাদি দিয়ে ফুল হয়ে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে রাসূল আপনাকে শাহেদ যেরকম করা হয়েছে, আপনাকে মুবাশশির করা হয়েছে, সুসংবাদ দিবেন। আপনি কি সুসংবাদ দিবেন? আল্লাহ নবী একটা সুসংবাদ দিয়েছেন, কোন পয়গম্বর এই কালেমা দিয়ে কথা বলেন নাই। আল্লাহ নবী একটা কথা কেবল বলেছেন, আসার পরে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা, তোমরা বিশুদ্ধ অন্তর নিয়ে একবার চিন্তা ভাবনা করে সাক্ষ্য দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর নবী বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ক্বাদ হারামাল্লাহুন নার। আল্লাহ নবী বলছেন, কোন একটা ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর একবার যদি ইস্তেকামতের উপরে কবরে যেতে পারে, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য নিয়ে যদি কবরে যায়,
তার আমল নামায় যত ট্রিলিয়ন মিলিয়ন গুনাহ থাকুক না কেন তার জন্য শাস্তি পাবে। কিন্তু এই কালেমার ধাক্কাটা এমন, পাওয়ারটা এমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ওয়াদা করলাম আল্লাহর পক্ষ থেকে জেনে বলছি ওই ব্যক্তির জন্য জাহান্নামকে আল্লাহ কখনো না কখনো হারাম করবেনি। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন আপনি বাশির, আপনি আনন্দের সংবাদটা দেন, নাজির, আপনি ভয় ভীতিও দেখাবেন। এইগুলো আল্লাহ রাব্বুল আমিন আপনার সাথে কোয়ালিটি হিসেবে যুক্ত করে সবচেয়ে বড় যেটা সম্মানিত করেছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আপনি আল্লাহর পথে মানুষকে ডাকবেন, আর আল্লাহ আপনাকে প্রদীপ্ত উজ্জ্বল তারকার মতো দান করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন আল্লাহ রাব্বুল আমিন কমারাম মুনিরা না বলে সিরাজা বলেছেন কেন? আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে রাসূলের ব্যাপারে সিরাজাম মুনিরা বলার কারণ কোরআনের অন্য আয়াত এইটাকে সাপোর্ট করে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে সিরাজের বর্ণনা দিয়েছেন যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আমিন নক্ষত্রের কথা বলেছেন, যেখানে আল্লাহ চন্দ্রের কথা বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এইগুলা সৃষ্টিত আসমানের জন্য। যায়্যান্না সামা, আসমানের সৌন্দর্য কেবল সৌন্দর্যই নয়, বরং যেই সময়ে কোনো রকম কম্পাস ছিল না, যেই সময় মানুষের কাছে দিক নির্ণয়ের কোনো কিছুই ছিল না, ওই সময় ওই তারকা মণ্ডলীগুলা দেখে দেখে তারা দিক নির্ণয় করতে পারত, নিজেদের টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারত। গহীন সমুদ্রের মধ্যে পড়েছে, গভীর জঙ্গলের মধ্যে গিয়েছে, যারা তারা বুঝতো তারা বুঝে তাদের নির্ধারিত জায়গাকে চিনে তাদের দিক নির্ণয় করে নিতে পারত। আল্লাহ বলছেন রাসূল কিয়ামত পর্যন্ত আপনাকে রিসালাত দেওয়া হলো, আপনার পরে আর কোনো পয়গম্বর আসবে না, কিন্তু সৌন্দর্যটা এইটা আপনার শরীয়তটা নির্ধারিত জায়গায় অবিকৃত অবস্থায় থাকবে, আপনার আদর্শটাকে অটল করে রাখা হবে। কোনো একটা মানুষ যদি কেবলমাত্র আপনাকে ফলো করে, ওই মানুষটা সঠিক পথের দিশা তথা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাজাম মুনীরা, তিনি হচ্ছেন প্রদীপ্ত উজ্জ্বলতম একজন সিরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানবে, সে যেরকম ওই আলো থেকে নিবে, আবার রাসূলের আদর্শ যখন নিজের মধ্যে আসবে সেও একজন প্রদীপ্ত উজ্জ্বল নক্ষত্র হবে। এই জন্য প্রত্যেকটা দাঈ ইলাল্লাহ একজন প্রদীপ্ত হবেন, তাদের মধ্যে থেকে সুঘ্রাণ ছড়াবে, তারা কখনো মানুষের মধ্যে দুর্গন্ধ ছড়াবেন না। দাঈ ইলাল্লাহদের গুণ হবে তারা সুঘ্রাণ ছড়াবেন। এই সুঘ্রাণ কেবল গায়ে আতর লাগানো নয়, বরং তার আদর্শ থেকে, তার চলাফেরা থেকে, তার নীতি নৈতিকতা থেকে, তার আচার ব্যবহার থেকে, তার কথামালা থেকে, তার দাওয়াতের পদ্ধতি থেকে সুঘ্রাণ ছড়াবে। প্রত্যেকটা দায়ীর গুণ এমন হবে যে আল্লাহ রাব্বুল আমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলো নিবে আর নিজের জীবনে রিফ্লেক্ট করার পরে এই আলো ছড়াবে। যদি কোনো ব্যক্তির জীবন থেকে আলো ছড়ায় তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাথে তার দাওয়াতের মিল আছে, ঠিক কি না? আমরা তো অনেক সময় দেখতে পাই দাওয়াত এবং দাওয়াতের মঞ্চগুলো আমাদের জন্য কাদা ছোড়াছুড়ির জায়গা, হিংসা বিলানোর জায়গা, নিজের মতকে প্রতিষ্ঠিত করার জায়গা, অপরের মতকে দলন করার জায়গা। আমাদের মধ্যে থেকে সহনশীলতা, আমাদের মধ্যে থেকে ভালোবাসা, আমাদের মধ্যে থেকে সুঘ্রাণ, এইগুলা দূর হয়ে এখন দুর্গন্ধ ছড়ানো দাঈ ইলাল্লাহদের কাজ হচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার তো তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে নিজের জীবনে গ্রহণ করে এই দাওয়াতকে ছড়ানোর দীপ্ত শপথ নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গিয়েছেন, এগুলো সব জানা কথা আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো টাকা পয়সা, সম্পদ, জমি এইগুলার মিরাসনামা আপনার আমার জন্য দিয়ে যান নাই। রাসূলের মিরাস হচ্ছে তার দাওয়াত, তার জ্ঞান, তার কোরআন সুন্নাহ যেটা তিনি রেখে গিয়েছেন, এটাই আমাদের মিরাস। সুতরাং এই মিরাস আমরা যখন গ্রহণ করব তখন রসুলওয়ালা, নবীওয়ালা চরিত্র আমাদের জন্য হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা আয়াতে কারিমার আলোকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ মর্যাদা যেটা আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এটা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে সূরা ফুরকান প্রথম আয়াত। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ মর্যাদার কথা বলেছেন। দেখেন আয়াতটা আমাদের কাছে খুবই পরিচিত এবং মনে হবে না যে এর মধ্যে কিছু আছে। একটু খেয়াল করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সূরা ফুরকান প্রথম যে আয়াত, একদম সূরা ফুরকান যেটা শুরু হয়েছে, আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। তাবারাকা মানে কি? তাবারাকা আরবির পণ্ডিতরা বলছেন দুইটা মূল ধাতু থেকে এই শব্দটা এসেছে। একটা হচ্ছে বারাকাফ, আরেকটা হচ্ছে বারা ওয়াও কাফ, বরুক অথবা বারকুন। তারা বলছেন যে বারকুন এবং বরুক এই দুইটা ধাতু থেকে যখন এই তাবারাকা শব্দটা মুবালাগায় আসছে, তাফাউলের ওজনে আসছে, এইটা এক দুই শব্দে তো দূরের কথা, হাজার হাজার বাক্য জোড়া দিলেও তাবারাকার যে কি মর্যাদা, এটার মধ্যে কি গভীরত্ব, এটার মধ্যে পাণ্ডিত্য, এটার ভিতরে বিশালত্ব, এইটা বোঝানোর মতো অন্য কোনো ভাষার শব্দই আল্লাহ দান করেন নাই। আল্লাহু আকবার। ভালো করে একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যখন দুইটা শব্দ দিয়ে আয়াতে কারিমা শুরু করেন, একটা আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাতে সুবহান বলেন আর যেই জায়গাতে তাবারাকা বলেন, আপনি বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এমন কতগুলা কথা বলবেন যেই কথাগুলি মানুষের স্বাভাবিক বুদ্ধিতে গ্রহণ করার মতো নয়, স্বাভাবিক বোধ এবং বিবেচনায় মাথার মধ্যে কাজ করবে না। একটা উদাহরণ দেই আপনাদের কাছে, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহা পবিত্রতার সেই রবের। কি জন্য পবিত্রতার কথা বললেন? আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এরপরে তোমাদেরকে এমন একটা আশ্চর্য কথা বলবো তোমার মাথায় কুলাবে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় আব্দ, তার প্রিয় গোলামকে এমন একটা রাত্রের ভ্রমণ করাইছেন। কোথা থেকে কত দূর? রাত্রের ভ্রমণটা ছিল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে মক্কাতুল মুকাররমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাইছেন। আল্লাহর নবী যখন মেরাজ করে আসার পরের দিন সকালবেলা দাঁড়ালেন কাবার পাশে, দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার লোকেরা শোনো, গত রাত্রে আমার আল্লাহ আমাকে এই খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে এই বলা মাত্র মক্কার লোকজন আল্লাহর নবীর হাত চেপে ধরছে, আবু জেহেল পর্যন্ত হাত চেপে ধরছে, মুহাম্মদ থামো, এই পর্যন্ত, আগে ফাইনাল হোক। আমরা এতদিন পর্যন্ত তুমি যে উল্টা পাল্টা বলের কোনো প্রমাণ দিতে পারি নাই, আজকে মক্কার লোকেরা আসো আসো, সব লোককে ডেকে বলছে এখন আরেকবার বলো তো কি বলছো তুমি। আল্লাহ নবী বলেন গত রাত্রে আমার আল্লাহ আমাকে এই হারামের চত্বর থেকে, কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন, তারপরে বলা লাগবে না। এই মক্কার লোকেরা বলো তো, এই খানায় কাবা থেকে কোনো লোক যদি ফিলিস্তিন পর্যন্ত যেতে চায়, একটা সবচেয়ে শক্তিশালী উট অথবা ঘোড়ার পিঠে উঠে দৌড়ায় যায় কয়দিন লাগে? কেউ বলে 6 দিন, কেউ বলে 7 দিন। সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুতগামী যদি ঘোড়া হয় তাহলে 5 দিন আর 5 রাত তার জন্য লাগবে, উট হলে তার জন্য লাগবে 9 দিন। এর আগে এই জায়গাতে পৌঁছানো যায় না। মক্কার লোকেদের কাছে আবু জেহেল বলছে বলো তো, একটা লোক উন্মাদ, মাথা ঠিক নাই, উল্টা পাল্টা কথা বলে, এতদিন প্রমাণ ছিল না, কিন্তু আজকের দিনে প্রমাণ হওয়ার জন্য আর কিছু লাগবে নাকি? উনি নাকি এক রাত্রে কেবল বাইতুল মুকাদ্দাস যাই নাই, আবার বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে সকালবেলায় এসে এই ঘটনাও বলতেছে। সাধারণ মানুষের বুদ্ধির মধ্যে কুলায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বলছেন এই কথাটি কি আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনে ঘটিয়েছেন? আল্লাহর নবী বলেন হ্যাঁ। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটাকে আপনার সশরীরে নাকি স্বপ্নে? বলেন আমাকে আল্লাহ রাব্বুল আমিন সশরীরে নিয়ে গেছেন। আবু বকর কেবল তাই নয়, এরপর আল্লাহ আমাকে উর্ধ্বাকাশে ভ্রমণ করেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সব লোককে সামনে রাখলেন, কাবা ঘরের দিকে মুখ ফিরালেন, ফিরায় বলেন ওয়াল্লাহি রব্বুল কাবা,
কাবার রবের কসম, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনি সত্য বলেছেন। এমনি এমনি আবু বকর সিদ্দিক হন নাই উনি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাধারণ মানুষের বোধেই কাজ করবে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে এরকম একটা ভ্রমণ করাইছেন। কথা কি বুঝছেন কিছুটা? যে পরের কথাগুলা কত কঠিন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য সুবহান বললেন। আমার আলোচ্য বিষয় এইটা নয় যে আল্লাহ সুবহান বলে এত বিস্ময়কর মেরাজের ঘটনা শুরু করলেন, ওই আল্লাহ তাবারাকা শব্দ দিয়ে আরেকটা সূরা শুরু করলেন। ওইখানে সুবহান বলার পরের কারণটা তো বুঝতে পারলাম, কিন্তু তাবারাকা বলে আল্লাহ কি বুঝাচ্ছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা বোঝো, এর বিশালতা বোঝো নাকি? শুধু তাবারাকা যদি এটা বারকুন আর বুরুকুন থেকে হতো, তাফাউল থেকে না হতো, আরবির যারা কায়দা জানেন তাফাউল মানে ওইটার যোগ্যতাকে আরো বাড়ায় দেওয়া, ওইটার মধ্যে আরো বৃহৎ অর্থে নিয়ে আসা, এইটাই হচ্ছে এই বাবের খাসিয়াত। আল্লাহ বলছেন এটার গভীরতা এত বড়, এই বরকত, এই মর্যাদা, এটার যে অটলতা, এটার যে অনিবার্যতা এত গভীর, এত গভীর, এত গভীর। বান্দা তোর মাথায় কাজ করবে না, কিন্তু যেন বুঝতে পারিস, ফিলিংসের মধ্যে আনতে পারিস, অনুভব করতে পারিস। এই জন্য আমি আল্লাহ এই শব্দটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ বলছেন এই যে বিশালতা, এই যে বৃহৎ একটা শব্দ, যেই শব্দের গভীরতা কেউ বুঝবে না, আল্লাহ রাব্বুল আমিন যার মধ্যে এত প্রাচুর্যতা ঢুকায় রেখেছেন আল্লাহর নিজের সাথে সংশ্লিষ্ট করে, আল্লাহ বলছেন এইটা বলার কারণ হচ্ছে আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আমি আল্লাহ রাব্বুল আমিন আমার আবদ, আমার গোলাম, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। কোরআন অবতীর্ণ নবীজির প্রতি তেমন কোনো ফিলিংস আমাদের নাই। নাযালাল ফুরকানা আলা আবদিহি, আল্লাহ নিজে এর ব্যাখ্যা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। ও দুনিয়ার মানুষ, ওই যে হিমালয় পাহাড় দেখতে পাও, যেই পাহাড়ের উপরে উঠে তোমার দেশের পতাকা যদি গেড়ে দেওয়া হয়, তোমার দেশের সম্মান বৃদ্ধি পেয়ে যায়। কত উঁচু একটা পাহাড়! এই তো কয়দিন আগে গেন্টিং হাইল্যান্ডে উঠলাম, ৬,০০০ ফিট উঁচু। ঢাকা টু বরিশাল যাওয়ার সময় ৭,৫০০-৮,০০০ ফিট উঁচু দিয়ে বিমান যায়। ৬,০০০ ফিট উঁচু, নিচে গরম আর উপরে ঠান্ডা মালয়েশিয়াতে। সেই ৬,০০০ ফিট উঁচু পাহাড়, আর পাহাড় দিয়ে উঠতে গেছে এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, এইরকম কোন একটা পাহাড়ের উপরে যদি আমি কোরআন নাজিল করতাম। পাহাড় তো পাহাড় দেখতে পাচ্ছি আমি। আল্লাহ আবার পাহাড়েরও ব্যাখ্যা দিয়েছেন। কেন আমি পাহাড়কে অন্য কোন সৃষ্টি বাদ দিয়ে পাহাড়ের তুলনা করলাম? আমি আল্লাহ কেন মরুভূমির কথা বললাম না? সাহারা কেন বললাম না? আমি আল্লাহ রাব্বুল আমিন বড় অরণ্য কেন বললাম না? আল্লাহ বলছেন ওয়াল জিবালা আউতাদা। ও দুনিয়ার মানুষ, তোমার বাহ্য চক্ষুতে পাহাড়টুকুকে কেবল পাহাড় দেখতে পাও, কিন্তু এই পাহাড় তো কেবল পাহাড় নয়। আমি আল্লাহ পাহাড়টাকে এই জমিনের জন্য একটা পেরেক করে দিয়েছি। এই একটা পেরেক যদি আপনি পুঁতে দেন কোথাও, ওই পেরেকটা ভিতরে যতটুকু যায়, মাথাটা কেবল আপনার প্রয়োজন অনুযায়ী ওইটুকু বেরিয়ে আসে। আল্লাহ বলছেন দেখতে পাও তো উপরে এরকম, কিন্তু আমি আল্লাহ প্রত্যেকটা পাহাড় উপরে যতখানি, জমিনের ভিতরেও একই রকম গাঁথুনি দিয়ে নিচ পর্যন্ত গেঁথে রেখেছি। সুবহানাল্লাহ। উপরে ৫,০০০ ফিট দেখেন, নিচেও আছে ৫,০০০ ফিট। উপরের কোন লোহা দেখেন, নিচেও আছে এরকম। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এত মজবুত, এত গাঁথুনিরা দুনিয়াকে ভার দিয়ে যেটা আটকায় রেখে দিয়েছে, আমি আল্লাহ ওই রকম পাহাড়ের প্রতিও যদি কোরআনকে অবতীর্ণ করতাম, আমি আল্লাহ নিজেই বলছি ওরা থরথর করে কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত।
কোরআনের লোড তারা নিতে পারতো না। আর আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি। তোমার কাছে আয়াতটা পড়ে পড়ে বড় সস্তা মনে হয়, এত সহজ বিষয় নয়। যেই পাহাড় লোড নিতে পারে না, দুনিয়ার কেউ নিতে পারে না। আমি আল্লাহ তাবারাকা শব্দ যুক্ত করে বললাম তোর মাথায় কাজ করবে না, যেরকম মেরাজের বিষয় তোর মাথায় কাজ করে না, ইমানের বিষয় এইটাও ইমানের মধ্যে নিয়ে আই। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ করেছি, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন ফদল আমি দিয়েছি, ফদলান আজিমা। আমার নবীর প্রতি কোরআন অবতীর্ণ হলে কপালে একটু ঘাম এসে যেত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অস্থির হতেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম কিতাব দিলাম তাকে, বুঝো। এই জন্য কোরআনের জ্ঞান, যেটা বললাম হিকমা, প্রজ্ঞা আপনার অন্তরকে শান্ত করে দিবে। আর যদি কেবল এমনি এমনি পড়ে যান তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, এরকম করে পড়লে আপনার অন্তরের মধ্যে এই ফিলিংস দিবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এত ভার, এত ওজনদার কিতাব যেই নবীকে দিলাম, তার মর্যাদা তাহলে কতটুকু একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ বলছেন দিলাম কি জন্য? লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি রব্বুল আমিন এই কোরআন দিলাম এই জন্য যাতে কিয়ামত পর্যন্ত অনাগত সকল কম, এই আলমের মধ্যে যত কম আসবে সকলকে আপনি কোরআন দিয়ে সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই করোনার মধ্যে উদাহরণ দিতাম এইটা, লিয়াকুনা লিল আলামিন নাযীরা। হালে এসে আমাদের জন্য এইচতে হ্যান্ড ওয়াশ, হাত ধোয়া লাগবে, এরকম করা লাগবে, এরকম করা লাগবে, এরকম এরকম 6 ভাবে হাত ধোয়া লাগবে। নতুন করে শিখাইছে আমাদেরকে করোনার কারণে, ঠেলা আসার কারণে। আবার করোনা শেষ, হাত ধোয়া শেষ, ঠিক না ভাই? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা। দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার রাসূলকে কিয়ামত পর্যন্ত এই কিতাবে কি ঢুকায় দিয়েছেন? 1450 বছর আগে হাত ধোয়া শিখাইছেন কে? কেবল হাত ধোয়া নয়, তুমি তো হাত ধোয়া আমি অনেকবার বলেছি। হাত ধোয়ার পরে খুব ভালো করে কপালের এই জায়গায় একটু চুলকাইছে। হাত ধোয়ার আগেও কপাল চুলকাইছিল, হাত ধোয়ার পরেও চুলকাইছে। এখন তো আবার হাতে ময়লা, আবার হাত ধো। খানিকক্ষণ পরে আবার পা চুলকাইছে, আবার হাত ধো। খালি ধুতেই থাকো, ধুতেই থাকো। তোর সাবান স্লো নাকি রে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকা শব্দ এমনি আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহ বলছেন কেমনে হাত ধুবি, কেমনে মুখ ধুবি। হাতকে এই পর্যন্ত ধুবি না এই পর্যন্ত ধুবি। দুনিয়ার সকলের থুতু পায়ের মধ্যে মারায় নিয়ে বাড়িতে আসো, হাত ধো কিন্তু পা দিয়ে। তোমার বিছনা, ঘর, চাদর, বারান্দা, তোমার ফ্লোর সব ময়লা হয়, সেইটার খবর নাই। আমি আমার রসুলের প্রতি এমন কিতাব, এমন শরীয়ত, এমন ভার বিষয় দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই কিতাবের কাছে আসলে অন্য কারো কাছে তোমাকে যাওয়া লাগবে না। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আজকে কোরআনের মর্যাদার ওয়াজও আপনাদের কাছে করছি না, অথবা কোরআনের বাস্তবায়নের ওয়াজও করছি না। আমি বুঝাতে চাই এই কিতাবটা যার প্রতি অবতীর্ণ হয়েছিল সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা কত। আল্লাহু আকবার। কেন আপনি নবীকে ভালোবাসবেন না? নবী ছাড়া আপনার ভালোবাসার কোনো ইস্যুই হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা আপনার আরকানুল ঈমান, ঈমানের বহিঃপ্রকাশ, ঈমানের পূর্ণতা। কিন্তু এই ভালোবাসা কেবলমাত্র মুখে মুখে বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এই রকম করে বললে হবে না। আল্লাহ নবীকে যদি ভালোবাসার স্বীকারোক্তি দেন তাহলে আপনাকে 4টা বিষয়ের প্রতি স্বীকৃতি দিতে হবে। কয়টা? কারা কারা বলেন নাই? কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বরে আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন। বলেন, আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন মানে কি? আল্লাহর নবীর নবুয়ত
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য প্রযোজ্য। কোনো একটা মানুষ বলতে পারবে না, না আমি কামার মানুষ, আমি কুমার মানুষ, আমি তাঁতি মানুষ, আমি গার্মেন্টসের মালিক, আমি গার্মেন্টসের দারোয়ান, আমি বাসের ড্রাইভার, আমি ট্রাফিক পুলিশ। অতএব আল্লাহর নবীর নবুয়ত, ট্রাফিক পুলিশ আমি কেমন করে কি করব? ট্রাফিক পুলিশ হলে তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে, ভুয়া দু একটা গাড়ি ধরে কিছু এক্সট্রা কামাই করে, এটা দায়িত্বের মধ্যে পড়ে না। অথবা আপনি বলতেছেন নবীর আদর্শ এখানে বোধহয় হয় না। না, আপনার ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হবে না, আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সকল বিধিবিধান দুনিয়ায় যত পেশা, যত ধরন, যত ক্রাইটেরিয়ার মানুষ আছে সকলের জন্যই। ঠিক কি না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি যদি ঠিক বলেন তো আপনার ঈমান ঠিক, আর না বললে আপনার ঈমানও ব্যাঠিক। আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন, ভালোবাসি স্বীকার করলে এটা আপনাকে বলতে হবে। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার নবুয়তের সমাপ্তি হয়েছে। আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে কাদিয়ানীরা যে বলে বেড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী মানছি, কিন্তু নবুয়তের দায়িত্বে আল্লাহর নবীর কিছু দায়িত্ব গোলাম আহমেদ কাদিয়ানীরেও নাকি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, বাংলাদেশে যারা আছে সবাই যেরকম সম্প্রীতির বাংলাদেশে থাকবে, কোনো আপত্তি নাই। কাউকে কখনো আমরা আঘাত করতে চাই না, কখনো কারো নিরাপত্তা নিয়ে আমরা বিঘ্নিত করতে চাই না। ইসলাম এটা সমর্থন করে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যেরকম করে আছে, বাংলাদেশে যদি থাকে কাদিয়ানেরাও সেরকম করে থাকবে। কিন্তু আমার নবীকে শেষ নবী স্বীকৃতি এবং স্বীকার না করে মুসলমান হিসাবে নয়, ইসলামের পরিচয় নয়, কাদিয়ানি পরিচয়ে থাকতে হবে। আপনি থাকেন বাংলাদেশে, আপনার সাথে আমাদের কোন রকম বিরোধ নাই। আপনি আপনার অবস্থানে থাকেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দেশে নাগরিক সকল সুযোগ সুবিধা নিয়ে থাকবেন। আপনাদেরকে কেউ আক্রমণ করলে, কেউ বিব্রত করলে আমরা মুসলমানেরা যে আপনাদেরকে প্রোটেস্ট করব, আপনাদেরকে নিরাপত্তা দিব। কিন্তু আপনাদেরকে কাফের মুশরিকদের মতো অমুসলমান স্বীকৃতি নিয়ে থাকতে হবে। মুসলমান স্বীকৃতি নিয়ে বাংলাদেশে কাদিয়ানীরা থাকতে পারবে না। ঠিক কিনা? এটা প্রধানমন্ত্রীরও যা কথা, রাষ্ট্রপতিরও তাই কথা। প্রধানমন্ত্রী যদি মুসলমান হন, রাষ্ট্রপতি যদি মুসলমান হন, তাকেও এই দাবি করতে হবে। ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ঠিক কিনা? তাই বলি কি আমরা তাদেরকে মারতে যাব, আক্রমণ করতে যাব, তাদেরকে বিব্রত করব, তাদের ধর্মীয় উপাসনায় আক্রমণ করব? সবগুলো আমরা নিরাপত্তা দিব, পাহারা দিব। কিন্তু আপনি মুসলমান পরিচয় থাকতে পারবেন না, কাদিয়ানি পরিচয় থাকতে হবে। ঠিক কিনা? এটা ঈমান, এখানে কোনো কম্প্রোমাইজের জায়গা নাই। থাক না, ওরা ওদের মতো থাক, আমরা তো বলছি থাক না। আমরা কোনোদিন আমাদের হিন্দু ভাইদের সাথে কোনো গন্ডগোল করতে গেছি? খ্রিস্টানদের সাথে গন্ডগোল করতে গেছি? বৌদ্ধদের সাথে গন্ডগোল করতে গেছি? একজন হিন্দু যদি অসুস্থ হয়, তার ওষুধ কিনতে পারতেছে না, আপনার কাছে হাত পারছে, আপনার দায়িত্ব মানবিকভাবে ওই হিন্দুকে সহযোগিতা করা। এটাই ইসলাম শিখায়। ঠিক কিনা? ইসলামে আদর্শ আমাদেরকে দিছে। কিন্তু আপনি পরিচয় গোপন করে ইসলামের বিরোধিতা করে আবার মুসলিম পরিচয় থাকবেন, এটা হতে দেওয়া হবে না। আপনাকে কাফের পরিচয় নিয়ে থাকতে হবে। ঠিক কিনা? রাসূল ভালোবাসার এটা 2 নম্বর শর্ত। ভালো করে ঈমান বুঝে নেন, এটা গরম গরম কোনো কথা নয়। আমার অনেক পোস্টের মধ্যে অনেকে লেখে, হুজুর আপনি তো চেতায় চেতায় কথা কন কেন? কই ভাই আমার ধরন তো এইটা, আমি তো কারো উপর ব্যক্তিগত রাগ করে কথা বলি না, কথা বলার স্টাইল আমার এইটা। অতএব আপনাকে বুঝতে হবে এটা গরম কথা নয়, এইটা নরম কথাও নয়, এটা হচ্ছে সঠিক বাস্তবায়িত কথা। আল্লাহ নবীর ভালোবাসার প্রমাণ দিতে হলে আল্লাহ নবীর নবুয়ত সার্বজনীন, আল্লাহ নবীর পরে আর কোনো নবী নাই, এইটা আপনাকে স্বীকার করতে হবে। 3 নম্বরে তিনি নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। আল্লাহ নবী তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণ আদায় করেছেন, কোনো ফাঁক ফোকর নাই, এই শরীয়তে নতুন করে কিছু ঢুকানোর নাই। স্বীকার করেন? পরিপূর্ণভাবে তিনি তার নবুয়তের দায়িত্ব আদায় করেছেন। আপনি বলছেন ওই সময় খুব ধুলাবালি ছিল নবীজির সময়,
ওই জন্য সেই সময়ে নবীজি এবং তার স্ত্রীদের প্রতি উপর দিয়ে একটা জিলবাব, একটা কাপড় আবৃত করার কথা বলা হয়েছিল। এখন আমাদের দেশ খটখটা পিচ ঢালা রাস্তা, কত সুন্দর পরিবেশ, এখন কি আর পর্দা লাগে নাকি? আপনি মাথা খাটাইছেন ইসলামের শরীয়তের উপরে। আপনার এই পাণ্ডিত্য আপনাকে ঈমান থেকে বের করে দিবে। আপনাকে স্বীকার করতে হবে আল্লাহ নবী তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। অথবা এর মধ্যে কোনো কলম মারার সাধ্য দুনিয়ার কারো নাই, ঠিক কি না? এটা আপনাকে স্বীকার করতে হবে। খালি নবী মুহাম্মদ বাবা, সেদিন তো আবার দেখলাম কবরের বাহির থেকেও মুনকার নাকিরের উত্তর দিচ্ছে একজন। বাংলাদেশে কোন পীর সাহেব আছে, ওই পীর সাহেবের মুরিদেরা 2-3 জন দাঁড়ায় গেছে, কবরের ভিতরে যা সওয়াল হবে বাহির থেকেই জিজ্ঞাসা করে উত্তরে অ্যান্সার কমপ্লিট। উনি মুনকার, সাথে এগুলা নাকির। এরকম কোনো ধান্দাবাজি করলে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের শিক্ষা, আল্লাহ নবী দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের শিক্ষাগুলা সন্দেহাতীতভাবে নির্ভুল কিয়ামত পর্যন্ত আপনাকে স্বীকার করতে হবে, ঠিক কি না? দুনিয়ায় অনেক সময়ের বিপক্ষে কথা আসবে, সেটা রাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে, সেইটা বিভিন্ন দেশের আইন কানুনে হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নির্ভুল, এটা আপনাকে স্বীকার করতে হবে। আল্লাহ নবী বলছেন মাসফারা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার, তোমার ইজারের টাকনুর নিচে যতটুকু যাবে এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। দেশের আইন, উমুক আইন তুমুক আইন, আপনাকে টাকনুর উপরে পোশাক পরলে লাদেন বলতে পারে, তালেবান বলতে পারে, মোল্লা বলে টিটকারি করতে পারে, অসামাজিক বলতে পারে, আনস্মার্ট বলতে পারে। আমার নবী বলছেন টাকনুর উপরে পড়া লাগবে, আপনি পড়তে পারেন বা না পারেন, এই স্বীকারোক্তির নাম ঈমান। আর যদি এটাকে নিয়ে ক্রিটিসাইজ করেন, অস্বীকার করেন, আপনার আব্দুল্লাহ নাম হতে পারে, আপনার ঈমান ভিতরে থাকবে না, ঠিক কি না? ভালো করে বুঝে নেন, ইসলাম ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আমিন যে বিধিবিধান দিয়েছেন সবাই পারে না পালন করতে। সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত দুর্বলতায় অনেক কিছু আমরা পারি না, ঠিক কি না ভাই? কিন্তু আপনি পারেন না, এটা আপনার নিজের এক্সকিউজ। কিন্তু আপনি পারেন না বলে শরীয়ত ঠিক দেয় নাই, শরীয়তের এই বিধানটা ঠিক নাই, এইটা যদি বলেন আপনাকে ঈমান থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক কি না? বাংলাদেশে কতগুলা পণ্ডিত দেখতে পাই আমরা সংসদে পর্যন্ত, ওনারা ইসলামের একদম ফান্ডামেন্টাল বিধান জিহাদ নিয়ে পর্যন্ত কথা বলে। বেটা, জিহাদ কখন করা লাগবে, কার সাথে করা লাগবে, জিহাদের রূপ কি, জিহাদ কখন কিতাল হবে, এর জন্য রাষ্ট্র লাগবে, শরীয়ত লাগবে, নিয়ম কানুন সব ইসলাম দিয়েছে। কিন্তু এই নিয়ম কানুন সব মানার পরে জিহাদের অ্যাপ্লিকেশন আসবে, জিহাদের ইমপ্লিমেন্টেশন আসবে। এইটাকে আপনি না বুঝে আপনি বলছেন এইটা সেই 1400 বছর আগের একটা প্রক্রিয়া ছিল, এখন এইগুলা কথা আমরা শুনতে চাই না। বেটা, তুমি যত বড় মাতব্বর হও আর যত বড় পদাধিকার হও, এইরকম কথা যদি বুঝে বলে থাকো, ঈমান থেকে তুমি বেরিয়ে যাবে, ঠিক কি না? ফান্ডামেন্টাল টার্ম অফ ইসলাম আপনি বুঝে নেন, এটা ইসলামের বিধিবিধান। এ নিয়ে আপনার পণ্ডিত্য করার কোনো অধিকার ইসলাম দেয় নাই। আপনার এর নাম ঈমান। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পূর্ণাঙ্গ। বলেন বলেন, কিয়ামত পর্যন্ত এর নাম ঈমান। এটা স্বীকার করার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান যেটা আসছে ওটা ভালো লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করি, তিনি আমার নবী, কিন্তু মহিলাদের বোরখা পরাকে আমি জীবন্ত টেন্ট দেখতে পাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, কিন্তু সুদ ছাড়া কি এখনকার সমাজ আর চলে? আগে ছিল ব্যাংক বিমা, ছিল না এখন। আপনি এইটা বলতেছেন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী প্রস্তুতি নিয়ে রাখছেন, মুখস্থ করছে বাংলায় লিখে লিখে, মান রব্বুকা রব্বি আল্লাহ, মান নবিয়ুকা নবী মুহাম্মদ। এত সস্তা নয়, এটা মুখস্থ করা তো দূরের কথা, আপনার ওই মৃত্যুর সময়ের ফেরেশতা দেখার পরে আপনার কালেমা ভুলে যাবেন যদি আপনার প্র্যাকটিস জীবনের মধ্যে না থাকে। মুখস্থ করে এই জায়গায় কুলাবে না। আর জীবনে জানে নাই, মুখস্থ করে নাই, আরবি ভাষা কোনোদিন শুনেও নাই, কিন্তু সে যদি ঈমানের উপর দায়েম এবং কায়েম থাকে, আল্লাহ তার মুখ দিয়ে অটোমেটিক বের করে দিবেন, ঠিক কি না? এর নাম ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঈমান। এইটা প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন এই 4টার সমর্থনে কোরআনে 4টা আয়াত দিয়েছেন।
এগুলো আমার বানানো নয়। আজকে দীর্ঘ হয়ে যাবে, আর বললাম না। 4টা আয়াত কেবল শুনে রাখেন। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সূরা আরাফ 158 নম্বর আয়াত, সার্বজনীন রাসূল। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, সূরা সাবা 34 নম্বর সূরা 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল আপনাকে তাবৎ পৃথিবীর মানুষের জন্য রহমত করে প্রেরণ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার ক্ষেত্রে আল্লাহ নবী নিজে বলতেছেন তুমি আমাকে ভালোবাসবে না কেন? ভালোবাসার জন্য কতগুলো কারণ তো লাগবে। আল্লাহ তো এই মর্যাদা দিলেন, কিন্তু আমি আমার উম্মতের জন্য কি জানো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির মধ্যে হাদিসখানা এসেছে, আল্লাহ নবী বলছেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, কিয়ামতের দিনে যখন আল্লাহ রাব্বুল আমিন আবার মানুষকে উত্তোলন করতে শুরু করবেন, আমি প্রথম ব্যক্তি যে কবর ফুঁড়ে প্রথম আল্লাহর সামনে দণ্ডায়মান হব। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? পৃথিবীর যত মানুষ, ওই মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে বুইসু, সবার আগে তিনি আবার পুনরুত্থিত হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এর পরে বলছেন ওয়ানা খাতিবুহুম ইযা ওয়াফাদু, আল্লাহ নবী বলছেন যখন দুনিয়ার মানুষ হাজিরা দিতে শুরু করবে, সবার আগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলব, আমার আগে মানুষের পক্ষ হয়ে আল্লাহর কাছে কেউ কথা বলতে পারবে না। তো নবীকে তুই চিনিস নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, যখন মানুষ হতাশ হয়ে যাবে, সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে ঘুরতে ঘুরতে ঈসা মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসবে, কেউ যখন মানুষের হতাশা দূর করতে পারবে না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মানুষকে সুসংবাদ দিবেন, মুবাশশির হবেন কি, যে প্রথম তিনি আল্লাহর কাছে কথা বলার জিম্মাদারিটা নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন লিওয়াউল হামদি ইয়াউমা ইযিম বিয়াদি, যে প্রশংসার ঝান্ডা, এমন প্রশংসা যেটা আগেও কেউ করে নাই, পরেও কেউ করতে পারবে না, আল্লাহ যেটা তাকে শিখায় দিবেন, ওই লিওয়াউল হামদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকবে। আল্লাহ নবী বলছেন ওয়ানা আকরামু ওয়ালাদি আদম আলা রব্বি ওয়ালা ফাখরা, আর আমি হচ্ছি আদমের সন্তানদের মধ্যে থেকে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সন্তান। আমি হচ্ছে আদমের সন্তানদের মধ্যে থেকে সর্বসম্মানিত সন্তান, এতে আমার কোনো অহংকার নাই, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি প্রথম মুতাকাল্লিম, আমি প্রথম মুবাশশির, আমি প্রথম পুনরুত্থিত ব্যক্তি, আমি প্রথম আল্লাহ রাব্বুল আমিনের কাছে হতাশাগ্রস্ত মানুষের পক্ষে হামদ করে প্রশংসা করে কথা বলা ব্যক্তি। অতএব ভালো যদি বাসতে চাও, অনুকরণ যদি করতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করো। সুবহানাল্লাহ। সর্বশেষ যেটা বলতে চাই প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বলে শুরু করেছিলাম, আল্লাহ নবী বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওয়ান নাসি আজমাইন বুখারীর আরেকটা riwayat, আগের হাদিস দুটাই বুখারীর হাদিস, একটাতে ওয়ান নাসি আজমাইন আসছে, আরেকটা এটা ছাড়া আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর শপথ, আমার জীবন যার হাতে, তুমি ততক্ষণ ঈমানের দিক থেকে পূর্ণ হতে পারবে না যতক্ষণ না তোমার সন্তান, তোমার পিতামাতা, সমগ্র মানব কুলের থেকে আমাকে তুমি শ্রেষ্ঠ হিসাবে মানবে, আমার মহব্বতটা সবার উপরে যাবে। দুনিয়ার সব লিডার একদিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে, আপনি কখনোই বলতে পারেন না আমি অমুক, আমরা অমুকের সৈন্য, অমুক আমার আদর্শ, এটা বলতে পারেন না। আপনাকে বলতে হবে আদর্শ যদি কেউ থাকেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের ঈমান পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ একটু হিসাব করতে হবে। বাচ্চা বলছে না সিনেমা হলে নিয়ে যাওয়াই লাগবে, সপ্তাহে 2 দিন ছুটি দিছে সরকার, আগে ছিল খালি মাত্র শুক্রবার, আব্বা যাওয়াই লাগবে, যে কোনোভাবে হোক হাওয়া দেখাই লাগবে আমাকে। আপনি সাথে নিয়ে চলে গেছেন, যাক সন্তানের আবদার বলে কথা, যে সুন্দর 6 দিন করছে, একটা দিন যদি না যায়, আপনি আপনার পিতা অথবা সন্তান থেকে আল্লাহ নবীকে ভালোবাসেন কিনা? আল্লাহ নবী বলছেন যে মুসলমান ইমানদার কোন ফাহেশার মধ্যে যেতে পারে না, প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা, অসভ্যতা, হারাম, এটার থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি সন্তানের মহব্বতে ভালো করে পড়বি তো? ভালো করে পড়বে, এই জন্য সিনেমা হলে নিয়ে যাচ্ছে নতুন আকর্ষণীয় সিনেমা দেখার জন্য আপনার নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মিথ্যুক,
2 নম্বর আপনি টাউট, আপনি ঠিক কিনা? ভালো করে বুঝে নেন প্রিয় ভাইয়েরা, সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ আপনি মানেন কি মানেন না, আপনাকে হিসাব মিলাই নিতে হবে প্রিয় ভাইয়েরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন প্রিয় ভাইয়েরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আয়াতে কারিমা, এর আলোকে দীর্ঘ আলোচনা, আসলে আজকে আর কথা বলবো না। সেটা হচ্ছে মুমিনরা 3 ভাগে বিভক্ত, মুমিনদেরকে 3 ভাগে কোরআন বিভক্ত করেছে, একটা মুহাজির, একটা আনসার, আর একটা হচ্ছে মুমিন। কোরআন এটা আমাদেরকে বলছে ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম। এই আয়াতে কারিমা সূরা হাশরের 10 নম্বর আয়াত, 59 নম্বর সূরা। আমরা যে দোয়ার মধ্যে বলি ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই আয়াতে কারিমার আলোকে মুহাজির, আনসার, এরপরে মুমিন, এই 3টা গ্রেড আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মর্যাদার দিক দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন এই মর্যাদায় মুহাজিরের পরে আনসার, তারপরে সামগ্রিক দুনিয়ার ইমানদারেরা। এই ইমানদারদের মধ্যে একটা ভ্রাতৃত্ব লাগবে। এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসাময় এক সমাজ, এটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিডার না মানা পর্যন্ত, আদর্শ না মানা পর্যন্ত সম্ভব। এটা কেন বললাম ভাই বলেন তো? প্রক্রিয়ার যদি আপনার গ্রেডে যদি 3টা ভাগ হয়, একটা মুহাজির চলে গেছেন, আনসার চলে গেছেন, মুমিনরা রয়ে গেছি। এখন মুমিনদের মধ্যে ভ্রাতৃত্ব যদি আমরা দেখতে চাই, এখন আমরা যদি বাঙালির মধ্যে উমুক পার্টি, তুমুক দল, তুমুক ফেরকা, আফ্রিকান, নন আরব, আরব, কম বোঝা বেশি বোঝা, এরকম করে কোরআন হাদিস উমুক তুমুক দিয়ে দল বানাই, তাহলে কখনো আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আসবে না। আমাদের ভ্রাতৃত্ব হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীতি আদর্শ হিসেবে মেনে নিবে, যে কোরআনকে মানবে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইমানদার মুমিন পরিচয় দিয়েছেন। রাসূলকে মানলেই আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারবো। সুবহানাল্লাহ। সহজ সূত্র, পৃথিবীর সহজ সূত্র, আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস খালাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মধ্যে ভালোবাসা দান করে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা প্রসঙ্গে কথা বলবো। বাংলাদেশে লাস্ট আমরা কিছুদিন দেখতে পাচ্ছি আমাদের চা শ্রমিক যারা আছেন, এই চা শ্রমিকরা আমরা দেখেছি তারা নানানভাবে তাদের মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করছেন, তারা তাদের মজুরি বাড়ানোর জন্য কথাবার্তা বলছেন, এবং তাদের এই দাবিগুলো যতটুকু অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে ইসলামের যে মৌলিক নীতিমালা, এই নীতিমালা যদি বাস্তবায়িত হতো, তাহলে এই চা শ্রমিকদের জন্য এই দাবি করে রাস্তায় আসতে হতো না। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, এটা একটা ফালতু ডায়লগে রূপান্তর হয়েছে প্রিয় ভাইয়েরা। দুনিয়ায় শ্রমের মূল্য আপনি দেন না, দুনিয়ায় শ্রমিকের মূল্য আপনি দেন না, দুনিয়ায় মালিক শ্রমিকের সম্পর্ক আপনি প্রতিষ্ঠিত করতে চান, এটা সম্ভব নয়। ইসলাম প্রথম সূত্র শিখিয়েছে আপনাকে শ্রমের মূল্য দিতে হবে। একজন সচিবালয়ে বসে কলমের খোঁচায় জাতির ভাগ্য বিনষ্ট করে দেয়, যেহেতু সচিব, যেহেতু পাজারু গাড়িতে ঘুরে, যেহেতু তার বেতন স্ট্যান্ডার্ড অনেক, সমাজে তার বিরাট সম্মান। আরেকজন দারুসালাম টাওয়ারের গোড়ায় বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুষার বিক্রি করে, মানুষের জুতা পালিশ করে দেয়, হালাল খায়, হালাল কামাই করে, ওরে নাম দিছি ভেন্ডার আর ওরে নাম দিছি মুচি। ওর শ্রমকে আমরা মূল্যায়ন করি না। এই জন্য শ্রমের মূল্যায়ন করতে না পারলে, সম্মান দিতে না পারলে, বৈধ শ্রমিকের দাম না দিতে পারলে কখনো সমাজের মধ্যে সম্প্রীতি এবং সাম্য প্রতিষ্ঠিত হবে। ইসলাম আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু। ইসলাম বলছে আপনি আপনার শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পরিশ্রমিকটা আপনি আদায় করে দেন। ইসলাম আপনাকে নির্দেশ দিচ্ছে ইফু আনহু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা। আপনার শ্রমিকের 1000 ভুল থাকবে, সে শ্রমিক, সে আপনার অধীনস্থ, আপনার অধীনস্থকে 70 বার পর্যন্ত আপনাকে ক্ষমা করতে হবে। তারা একটু দাবি নিয়ে সামনে আসে, কেউ কোনো দাবি নিয়ে সামনে আসে, আপনি তাদেরকে দমন পীড়ন করে তাড়ায় দেন, তাদের ন্যায্য কথাটা পর্যন্ত শোনেন না। আশ্চর্য লাগে, 125 টাকায় একটা মানুষ 120 টাকায় কেমনে চলে ভাই? 120 টাকায় 2 কেজি চাল হওয়া কঠিন। 5 স্টার হোটেলে 1 কাপ চায়ের দাম 600 টাকা হয়। এই নর্মাল দোকানগুলোতে 1 কাপ কফির দাম 50, 60, 70 টাকা হয়। 600 টাকার কফি 1 কাপ খান, আর ওই ব্যাটারি 5 দিন ধরে পরিশ্রমিক পায়, 600 টাকা তার হয় না। এটা আমাদের জন্য বড় দুঃখজনক। এই জন্য আমরা বলবো তাদের যে ন্যায্য দাবি, এইটা আমাদের মেনে নেওয়া উচিত। এই চা তো একটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অন্যতম নিয়ামত। 200 বছর, খ্রিস্টপূর্ব 200 বছর আগের থেকে
চা কিন্তু এই চীনের থেকে আমাদের সামনে আসছে। চা আরো অদ্ভুত, চায়ের অনেকগুলা ব্র্যান্ড আছে, অনেকগুলা প্রকার আছে, কিন্তু যত প্রকারই থাক ক্যামেলিয়া সিনোসিস যেটা বলা হয়, এক গাছ থেকেই কেবলমাত্র চাষ, কেবলমাত্র মাটি, কেবলমাত্র আগে পাতা তোলা পরে পাতা তোলা, এইটুকুই কেবল ভ্যারি করে পৃথিবীতে 2000 ক্রাইটেরিয়ার চা আছে, কিন্তু ক্যামেলিয়া সিনোসিস একই গাছ, ওই গাছ থেকে আমরা চা পাই। আমাদের দেশের যে চা শ্রমিক, এইগুলা কিন্তু আদিভাবে এখানকার মানুষ নয়, ব্রিটিশরা তাদেরকে নিয়ে আসছিল সেই ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, হত দরিদ্র যে মানুষ ছিল তাদেরকে এখানে নিয়ে আসছিল। 1921 সালে পর্যন্ত তারা এই শ্রম যে দেয়, এই শ্রমের মূল্য পায় না জন্য মূল্যকে চল নামে তারা একটা আন্দোলনও করেছিল যে আমরা আর থাকবো না এখানে, মূল্যকে চল, আমরা আমাদের জায়গায় ফেরত চলে যাব। তারা কিন্তু এই জায়গায় যুগ যুগ ধরে আছে। এই জন্য আমরা বলবো এই প্রহসন না করে বাংলাদেশের তৃতীয় শ্রেণীর একজন যে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, তাদের বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ টাকা, সর্বোচ্চ শ্রেণী যেটা ৭৮,০০০ টাকা। এই ৭৮,০০০ টাকার সাথে তার বাসস্থান, তার বিভিন্ন অ্যালায়েন্স, এইগুলো মিলাই আমরা দেখতে পাই ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন পড়ে। এই ১,৪০,০০০ টাকা বেতন যেই মানুষগুলার পরে, চা শ্রমিকের যে বাংলাদেশে ২৬৭টা রেজিস্টার্ড চা, এদের সকলের এক মাসের বেতনও তো এইটা ইকুয়াল করলে আমরা দেখতে পাই যে ১.৫ লক্ষ শ্রমিক, তারপরেও এই টাকা হয় না। তো এত দূর পর্যন্ত আমরা বলছি না যে এইটার মধ্যে সমতা করে দিতে হবে, এইটার মধ্যে একদম ইকুয়াল করে দিতে হবে। ইসলাম ইকুয়ালিটির কথা সব জায়গায় বলে না, কিন্তু ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। এই জন্য আমরা বলবো যে মেহেরবানি করে যদি আমাদের যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বশীলরা এই বিষয়ে উদ্যোগ নিয়ে, যেটা তাদের জন্য সবচেয়ে মঙ্গলকর, তারা পরিশ্রম করেন। তাদের পরিশ্রমের ফলাফল কি? তাদের পরিশ্রমের ফলাফল হচ্ছে বাংলাদেশ চা উৎপাদনে এখন ১০ম দেশ। বাংলাদেশের চা উৎপাদন লাস্ট আমাদের এখানে যে ১৬৭ নিবন্ধিত যে আমাদের টি স্টেট আছে, এই টি স্টেটের মধ্যে গত বছর প্রায় ৯ কোটি কত লক্ষ ৬৫ লক্ষ কেজি চা উৎপাদন হয়েছে বাংলাদেশে। সুতরাং যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই শ্রমটা, আমরা খুব দুঃখিত এবং আমরা খুবই ব্যথাতুর হয়েছি যে তাদের এই ন্যায্য দাবিটাও আমরা অনেক সময় মেনে নিতে পারছি না। যারা এই বিষয়ে সংশ্লিষ্ট আছেন, আমরা জোর দাবি তাদের কাছে জানাবো যে তাদের যে মানবিক বিপর্যয়, তাদের যে অবস্থা চলতেছে বর্তমান বাংলাদেশে, যে দ্রব্যমূল্যের দাম, এই বেতনে তাদের জন্য হয় না। সুতরাং তাদের সর্বনিম্ন যে দাবি ৩০০ টাকা অন্তত পক্ষে মজুরি, এর সাথে আমরা সহমত। এই জন্য আমরা বলবো এটি যদি মেনে নেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর। কারণ কোনো অত্যাচার, কোনো জুলুম, কোনো বঞ্চিত জনপদের মানুষের তাদের উপার্জিত ধন দিয়ে দেশ কখনো বারাকাপূর্ণভাবে আগাতে পারে না। সকলে যদি এই বারাকাপূর্ণ পরিবেশ চান, তাহলে এই বারাকার ফায়সালাটা উপর থেকে নিচ পর্যন্ত সকলের মধ্যে সমান হারে বন্টন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।